অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ তিনি খুব সম্প্রতি গ্রেফতার হবেন। না, এটা না ইডি করবে না সিবিআই করবে নিয়ে তো অনেকদিন ধরে চলছে। আমি সম্প্রতি একটা করেছি যে রাজ্য পুলিশই গ্রেপ্তার করবে। আজকেই সিবিআই নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে। একটা দল, দল নয়, এটা একটা পেশা, তৃণমূল একটা পেশা। যারা তৃণমূল করতেন তারা বছরে 1 টাকা বিনিয়োগ করতেন তৃণমূলে, তারপরে কোন একটা পদ পেয়ে সেই লাভ তুলতেন, যেমন করে ব্যবসা হয়। তো ওরকম তৃণমূল পেশায় যারা যুক্ত, তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কিনা, দেখুন একটা দলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি জানেন না সংসদীয় রীতিনীতি। দলটা বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে, 79খানা, 30 জন দরকার, 79 জন বিধায়ক রয়েছেন। তারপরেও সেসব না জানিয়ে 9 তারিখে বিধানসভায় যে চিঠি দেওয়া হলো তাতে অহংকার এত, তার সই, তিনি কে? পশ্চিমবঙ্গের তৃণমূলের পরিষদীয় দলের তিনি কেউ নন। এরপর বললো না রেজলিউশন দরকার, যেটা নিয়ম। 9 তারিখে যখন চিঠি দেওয়ার পর বলা হলো রেজলিউশন, তখন 6 তারিখের রেজলিউশন জমা পড়লো, আর তাতে 40টার বেশি সই জাল। নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন আমি 5 বারের বিধায়ক, আমাকে এরকম অপমান। আমি প্রশ্ন করি, নয়না দেবী, আপনি 5 বারের বিধায়ক, আপনি জানেন না অল ক্যাপে সই করা যায় না? ব্যাংকের চেকেও কি আপনি এরকম ভুল করে সই করে ফেলেন? বলে দিন না এই সই আপনার নয়। আপনার দলের অনেক বিধায়ক বলতে শুরু করেছেন, বাকিরাও বলবেন যে এই সই আমার নয়, ওই দিন ওই বৈঠক আমি উপস্থিত ছিলাম না। আচ্ছা, তোমার একটা ভিডিও দেখেছিলাম সেদিনকে যে ফিরহাদ হাকিম বেরিয়ে গিয়ে দল তৈরি করছেন, এটা তো বিরাট বড় খবর। না, ফিরহাদ হাকিম দল তৈরি করতে পারবেন না। আমি ওখানে বলেছিলাম যে ফিরহাদ হাকিমের দিকে তাকিয়ে আছে তৃণমূলের একটা বড় অংশের বিধায়ক মুসলিম, তারা ভাবছেন একটা মুসলিম নেতা, কিন্তু সেই অবস্থাটা নেই। আর ফিরহাদ হাকিমও চান না, উনি এখন সাথে পাচে থাকতে চান না। উনি মেয়র পদ থেকে যে কোনো দিন ইস্তফা দেবেন, এটা আমি আগে বলেছিলাম। সেই ইস্তফাপত্র উনি লিখে রেখেছেন, কোনো একটা বিশেষ কারণে অপেক্ষা করছেন, সেটা ছিল ঈদ। ঈদ মিটে গেছে, এবার খালি কবে করবেন এটা দেখার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আবার ভুল করলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বারবার নিষেধ করেছেন, কান্নাকাটি করেছেন, একদম সত্য, এবং বলেছে ওরে ববি আর কটা দিন অপেক্ষা কর। ববির সাথে এই সম্প্রতি খুব ঝগড়াও হয়েছে, প্রচন্ড ঝগড়া হয়েছে, কারণ ববি হাকিম কেন ভাইপোর বাড়ির ঠিকানা, ভাইপোর বাবার বাড়ির ঠিকানা সব দিয়ে দিচ্ছে। ভাইপোর হাতে কিছু নেই, মানে ববি হাতে কিছু নেই। জনাব ফিরহাদ হাকিম এখনো মেয়র আছেন, তার চেয়ার আছে, কিন্তু কোনো ক্ষমতা নেই। যাবতীয় স্মিতা পান্ডে করছেন, আর তাতে সব বেরিয়ে আসছে। বুলডোজার যাবে, সবকিছুই হবে, হোক, আমরা দেখবো, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। কারণ এগুলো কিন্তু মনে রাখতে হবে, কোনো বাড়ি ভাঙা হচ্ছে না। আজকে অভিষেকের উপরে যে হামলা, সেটা কিন্তু অভিষেকের উপরে হামলা নয়, এটা হচ্ছে ইতিহাসের নিয়ম মেনে দর্পচূর্ণ পালা। তাদের যে অহংকার, সেই অহং আক্রান্ত। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি একটা হোয়াইট কলার পলিটিশিয়ান, আমি এভাবে ঘুরে বেড়াই, আমার প্রচুর সিকিউরিটি থাকে, মানে এক বগলে পুলিশ, এক বগলে আইপ্যাক। সেই যে অহংকারের উপর আক্রমণ হয়েছে কিন্তু। আমরা একটা সময় দেখেছিলাম শিশির বাবুকে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন যা তোর বাপকে ডেকে নিয়ে আয়। বলেননি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার উদ্যোগে দেশ থেকে 370 অনুচ্ছেদ কাশ্মীর থেকে বিলোপ হয়েছে। কাশ্মীরের যারা চেয়েছিল এটা থাকুক, তারাও বাপ মনে করে। আমরা কেন মনে করবো? আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করি, কিন্তু যাদের বাপ তোলানোর অভ্যাস তারা বাপ মনে করে। তাকে নিয়ে এইভাবে বলা, অমিত শাহ কোনো উত্তর দেননি। কিন্তু সুযোগ পেলে কি তিনি ছাড়বেন? ছাড়বেন কেন? উনি তো চাণক্য। চাণক্য তো সাম দাম দণ্ড ভেদ সবকিছু করেই রাজনীতিটা করেন এবং করবেন। কাকে বলেননি? আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, যিনি বহিষ্কৃত, তিনি নবান্নে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার স্ত্রী, তার কাউকে ছাড়েননি, মোদীর পরিবারকে আক্রমণ করেছেন। তো কালের নিয়মে জবাব পেতে হবে। আর এই বারবার একটাই কথা বলবো যে এই আক্রমণ অভিষেকের উপরে নয়, এই আক্রমণ গত 15 বছর ধরে সংগঠিত যে অহংকার, তার উপরে। এই অহংকারের বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছে, এই অহংকারের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা বুথে বসেছে, তৃণমূলের হয়ে ভোট দিয়েছে পদ্মে। একদম চুপচাপ ফুলে ছাপ। একদমই তাই। 2011 সালে যেভাবে চুপচাপ ফুলে ছাপ হয়েছিল, সেই ফুলটা খালি বদলে গেছে। বদলে গেছে। পদ্ধতি এক ছিল, তা না হলে এই ফল হয় না।
আমি যখন বলছি যে 200 কাছাকাছি আসন পাবেই তৃণমূল, এই বিজেপি টপকে যেতে পারে, আমাকে সবাই লিখতো আপনি কি নেশা করেন, শুকনো নেশা করেন, একটু দামি গাঁজা খান, যদি না মেলে আপনাকে সবুজ আবির গোলা জল খাওয়াবো। কারণ আমি মাটির কাছে গিয়ে সমীক্ষাটা করছিলাম এবং মাথা দিয়ে অঙ্ক কষে যারা সমীক্ষা করেছেন তাদেরটা মেলে, আমারটা মিলেছিল, কারণ আমি হৃদয় দিয়ে সমীক্ষা করেছি, মানুষের মনের কথাটা বুঝতে চেয়েছি অঙ্কের পাশাপাশি। এবারে কি হলো, যখন এই ফলটা বদলে গেল তখন সবাই অবাক হচ্ছে, অবাক হবার কিছু ছিল না। তখন মানুষ ঠিক করে নিয়েছিল আমরা পরিত্রাণ চাই, পরিবর্তন না, এবার পরিত্রাণ চেয়েছিল। অনেক হয়েছে, অনেক দুর্নীতি, কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল হয়ে 3000 হবে তার জন্য ভোট দেননি, মায়েরা ভোট দিয়েছেন আমার ছেলে বাড়িতে ফিরুক, এসব অনেক ইস্যুর কথা বলা হবে। আসলে সবাই এই অহংকারের সরকার থেকে পরিত্রাণ চেয়েছিল, তাই ভোট দিয়েছে, এইটা বুঝেই আমি সমীক্ষাটা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তাদের ভবিষ্যৎ কি? অন্ধকারটা নিশ্চিত, কিন্তু কতটা অন্ধকার আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে যা খবর তাতে দলটা থাকবে না, দলটা নেই। এখন এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খুব শখ করে নামটা রেখেছিলেন, মুকুল রায়ের রাখা নাম, এখন দলটা কার্যত হয়ে গেছে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস, একেটিসি, যার কালীঘাটেই শুরু কালীঘাটেই শেষ। কারণ কোন কোম্পানি ভেঙে গেছে, তো কোম্পানি বা পেশা ছিল, তার শেয়ার কি কেউ কেনে? আশপাশ দিয়ে কেউ যেতে চাইছে না। এবার একজন দুজন সাংসদকে আমরা দেখতে পাচ্ছি, কাকলি ঘোষ দস্তিদারের মতো যারা মুখ খুলছেন, তারা খুব সৎ ছিলেন, কিন্তু এটাও ভাববার বিষয় আছে যে একজন সাংসদ জিতে যাবার পর তিনি একটি সংখ্যা, লোকসভায় গোনা হয় 29, 28, তো বিজেপির যেমন কমেছিল 77 থেকে নামতে নামতে 69 নেমে গেছিল বিজেপির বিধায়ক, ঠিক তেমন করে তৃণমূলেরও কমতে থাকবে। আর ববি হাকিমের নেতৃত্বে দল হবে না, আমার যেটা মন বলছে এ বিষয়ে আমার কাছে কোনো কিছু নেই। বিধানসভায় একটা নতুন মঞ্চ তৈরি হবে, রাতারাতি দল তৈরি হবে না, যেই মঞ্চ তৃণমূলের বিধায়কদের তৈরি, কিন্তু তৃণমূলের নয়। পিনাকদা, একটাই যে শাসকই ঘাতক, আমার এই লাইনটা থেকে একটা প্রশ্ন মাথায় এলো। যখন আমরা এর আগেও দেখেছি যে প্রিয় বন্ধুর ওই দাদা, তারপর শুদ্ধশীলদা, তারপর আমরা দেখেছি শফিকুল জেল খেটেছে, রোজিনার একাধিক মামলা, পঙ্কজের একাধিক মামলা চলছে, এরকম তোমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে? না, আমাকে সাহস করেনি, তার কারণ হচ্ছে এদের তুলনায় আমি একটু সিনিয়র, আমি সাংবাদিকতাটা অনেক বেশি দিন আছি, ফলে আমি একটু নথি হাতে নিয়ে কথা বলেছি, হুমকি দিয়েছে, অসংখ্য হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বলেই গেছি, তার ফলে আমার মনে হয় সাহস করেনি, এক নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি অনেক পরে শুরু করেছি, আমি 1.5 বছর হলো ইউটিউবার হয়েছি, ফলে ওই যে ওদের ওই মাস্তানিটাও শেষ হয়ে এসেছিল তখন। সেই সময়ও কাউকে মামলা দেওয়া হয়নি, চিঠি দেওয়া হয়নি, এটা নয়, আমাকে হুমকি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে, ফোন করেছে, এবং তৃণমূলের পোষা সাংবাদিকরা তুই একটু সমঝে চল, তোর উপরে কিন্তু নজর আছে, তুই বড় বেড়েছিস, এটা তারা প্রকাশ্যে বলতেন, আমি তাদের নাম প্রকাশ করে দিয়েছি। তারা এখন আমাকে আমার ছবিতে লাইক দেন, আমার মেয়ের ছবি ফেসবুকে দিলে সেখানে বলে ভালো থেকো মা, আমারও ভালো লাগে, আমি সেটাকে আবার লাভ দিই। কিন্তু এটা মোটিভ ছিল, মোটিভটা এটা ছিল যে আমরাই বলবো সত্য মিথ্যা, আমরাই বলবো, কিন্তু এটা তো হয় না গণতন্ত্রের নিয়মটা হচ্ছে ভাই সংখ্যাগরিষ্ঠ যাই বলুক সংখ্যালঘুর কথাও শুনতে হবে। আজকে বিজেপি 208 বিধায়ক নিয়ে ক্ষমতায়, তারপরেও আমি চাইবো যে বিধানসভায় যখন বক্তৃতা হবে তাতে যেন বেশি সময়টা বিরোধীদের দেওয়া হয়, এটাই গণতন্ত্রের মাহাত্ম্য।